আমাকে একদিন আমার এক উস্তাদ বলতেছিলেন যে মামুন, একাধিক বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমি বললাম যে হুজুর, আমার তো 4টা বউ হয়ে গেছে, আমার তো 4 বিয়ে করার জন্য এত ওয়াজ করার দরকার নেই। কিন্তু আমি দেখেছি যে একাধিক বিবাহর জায়গাটা মুসলিম উম্মাহ ইমানের বড় ঘাটতির জায়গায় আছে। আপনি যদি বিবি খাদিজার মতন অবস্থান নিতেন যে ঠিক আছে, আমি এই ভাড়া করে পোলাপান নিয়ে আসবো না, আমার টাকা আছে, আমি একটা কলেজের পোলাকে বলবো যে আমি তোমাকে বিবাহ করব, তার বয়সে ছোট হলে কি সমস্যা, কলেজের পোলা, তার ইনকাম নাই, আপনি একজন বিধবা নারী, আপনি তাকে বিবাহ করে ফেলেন, আপনি তাকে প্রত্যেক মাসে হাত খরচ 5,000 টাকা দিয়ে দেন, সেও ইনকাম ছাড়াও আপনাকে বউ হিসাবে পেলো, আপনিও এই বয়সে একটা ইয়াং ছেলে পেলেন, সুন্দর সংসার করেন। এটাই তো সংসার করেছিল আমার নবীজি আর বিবি খাদিজা। বললেই হবে, কিন্তু সমাজ মানবে না, তার পরিবার মানবে না, তার ছেলে সন্তান যারা আছে তারা মানবে না। এই জন্য এই বেচারি কি করে, সে তার যৌবনের হেফাজত আর করতে পারে না, সে বাধ্য হয়ে কোনো সময় দেওরের সাথে করে, কোনো সময় খালাতো ভাইয়ের সাথে, কোনো সময় খালাতো বোনের সাথে, কোনো সময় কলিগের সাথে, কোনো সময় তো না পেরে বেশি যদি সুপি হয়, মানে কারোর কাছে ডিসপ্লে করবে না, তাহলে ওই কোনো এক আননোন কোনো এক ছেলেকে ধরে নিয়ে আসবে, বাস থেকে আবার টাকা দিয়ে বিদায় করে দেবে। দায়ভার কার? এই নারীগুলোকে এই জায়গায় নিয়ে আসছে কে? সমাজ, এই গন্দা সমাজ, এই নোংরা সমাজ, এই সমাজের মধ্যে। এবং দোষী আমরাও, কারণ আমরা আমাদের মানুষকে দিন বুঝিয়েছি, কিন্তু এই জায়গাগুলো তাদেরকে স্পষ্ট করে দেয় না।